আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা অধীনের কমলা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজে। আসলে এটি অনেক দিন ধরেই শুনতেছিলাম, খুব চমৎকার একটি পরিবেশে এবং খুব সুন্দর এই স্থাপনা এবং দেখতেও খুব মনোরম পরিবেশ সব কিছু। তাই আমরা দেরি না করে আজকে ছুটির দিন ঘুরতে চলে আসলাম। তা আসুন আপনাকে দেখাই, এই হচ্ছে আমাদের সেই এই যে মিজানুর রহমান সিনহা যে ভবনটি স্কুলের জন্য দান করেছে, এই ভবনটি মানে সেই তৈরি করে দিয়েছে। অপরূপ সৌন্দর্য, তিনতলা, উপরে তারা তৃতীয় তলায় শূন্য ল্যাব, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির ল্যাব, এবং দ্বিতলাগুলি তো খুব সুন্দর। সিঁড়িগুলো অনেকটা মানে কারুকার্য করা এবং দেখতে অনেকটাই সেই আভিজাত্যের মতো মনে হয়। আসলে এটা মনে হয় বাড়ি, কিন্তু আসলে বাড়ি না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আর সামনেই আপনারা দেখতে পারতেছেন যে এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, ফুলগুলি ফুটেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই দিকে এই কলেজটি মূলত 1901 সালে প্রতিষ্ঠিত হয়েছে, মানে স্কুলটি। পরবর্তীতে কলেজে রূপান্তর করা হয়েছে, সাথে হাই স্কুলও আছে। এখন এটা মোটামুটি প্রচুর স্টুডেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই একটা ভবন আছে, তারপরে এই একটা ভবন আছে, পেছনে আরেকটা ভবন আছে, তারপর ওই পেছনে আরও দুইটা ভবন আছে। আসলে এখানে প্রায় 1005 স্টুডেন্টের কাছাকাছি লেখাপড়া করে। আসলে এটা হলো 4 তলা, আর এইটা হলো 2 তলা, আর এর পেছনে এটা হলো আবার 5 তলা। সামনে পুকুর, মনোরম পরিবেশ, দেখতে আসলে অনেকটাই প্রাণ জুড়িয়ে যায়। যদিও আজকে শিক্ষার্থীদের পদচারণা মুখরিত নয়, কিন্তু আজকে নীরব হলেও আসলে দেখার মতো পরিবেশ। আসলে আপনারা যে কোনো সময় এখানে আপনারা আসার জন্য, দেখার জন্য আসতে পারেন। আসতে হলে আপনাদের ঢাকা থেকে সরাসরি একবারে লোহজন আসবেন, বালিগাঁও, ঢাকা থেকে বাসে করে একেবারে সরাসরি বালিগাঁও আসবেন। বালিগাঁও এসে অটো বা রিক্সা যে কোনো কিছু নিয়েই আপনারা এই স্থানটিতে দেখার জন্য আসতে পারেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি লোহজংয়ের একটি ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ। স্কুল অ্যান্ড কলেজটির নাম হলো কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজ। তো এই কলেজটি দেখানোর মূল উদ্দেশ্য হলো, এই পরিবেশটি খুব সুন্দর লেগেছে আমাদের কাছে। দেখুন, ওই যে একটি ভবন, ঠিক এই যে আরেকটি ভবন, আর আমরা একটি ভবনের এখন দোতলায় আছি। আমরা এর নিচতলা দেখব, উপরতলা দেখাবো। সুন্দর একটি পরিবেশ, চমৎকার, চতুর্দিকে বাউন্ডারি বেষ্টিত, সামনে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 1901 সালে, তার মানে অনেক পুরনো। এই স্কুলটির ঠিক পশ্চিম পাশে একটি বড় পুকুর আছে। আমরা এখানে কয়েকটি পুকুর দেখতে পেয়েছি। একটি পুকুর আমরা একটু দেখাবো। এটা সম্ভবত প্রায় 2 তলা আছে, এটা 4 তলা ভবন। নিচে চমৎকার ফুলের বাগান আছে, সেটা আমরা দেখাবো। আসলে সুন্দর যা কিছু সবই মন করে। নিচে সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। আজ শুক্রবার, স্কুল অ্যান্ড কলেজটি বন্ধ, আমরাও ছুটি পেয়েছি, তাই একটু ঘুরতে এসেছি। এটি হলো কলমা স্কুল অ্যান্ড কলেজ। এই পাশটাতে দেখাবো একটি বড় পুকুর আছে। এই যে ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন কিনা, একটি পুকুর, বড় পুকুর। এই যে কলমা স্কুল অ্যান্ড কলেজ থেকে স্কুল অ্যান্ড কলেজটির আমরা 3 তলায় উঠতেছি। এই হলো 3য় তলা। চমৎকার ব্যালকনি আছে এখানে, দেখার মতো পরিবেশ, দেখতে ভালোই লাগতেছে।
এই যে একটি পুকুর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে একটি পুকুর, আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, সুন্দর একটি পুকুর। হ্যাঁ, আসলেই আসলেই আমরা একটু পশ্চিম পাশে যাই, দেখি। হ্যাঁ, ওই পাশ পরে যাবো, ওই পাশ দিকে ওখানে নিচে নামবো, পশ্চিম পাশটা দেখে আসি। সায়েন্স ল্যাব, ফিজিক্স, এই ভবনটি সম্ভবত কলেজের সায়েন্সের ক্লাসগুলি এখানে হয়। কি সুন্দর পরিবেশ না? এই পাশে একটি পুকুর, এই পাশে একটি পুকুর, যে পুকুরটির কথা একটু আগে বলেছিলাম। এই যে এখানে একটি পুকুর আছে, বিশাল বড় একটি পুকুর। এই স্কুল অ্যান্ড কলেজটি লৌহজং উপজেলার কলমা অবস্থিত, কলমা ইউনিয়নে। ঠিক এটা মসজিদ, এখানে একটু আগে নামাজ হলো। এই পাশে একটি পুকুর আছে। চলো আমরা নিচে যাই। সুন্দর একটি পরিবেশ, পুরনো ভবন, তারপরে গাছ, গাছের পরে পুকুর, ওই যে ওই পাশে আরেকটি ভবন আছে। আমরা নিচে গিয়ে আরেকটু ফুলের বাগানে ভিডিও করব। একটি স্কুল অ্যান্ড কলেজ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তা এই কলমা স্কুলটি দেখে বোঝা যায়। এই স্কুলের রেজাল্টও অনেক ভালো, শুনেছি এখানে ভালো শিক্ষার পরিবেশ আছে এবং লৌহজং উপজেলার মধ্যেই স্কুলটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকে বরাবর মতো। এই যে আমাদের মিজান ভাই বরাবরই সে খেলা নিয়ে ব্যস্ত। 3 ঘন্টা সময় লেগেছে। এই সময়টা পার হয়ে আস্তে আস্তে মনে হয় অনেকটা ক্লান্তি ধরেছিল, কিন্তু এই পরিবেশে এসে আমাদের ক্লান্তি চলে গিয়েছে। এটা একটু ক্ষুধা লেগেছে ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো আমরা খেয়ে দিয়ে আবার শুরু করবো। সিনহা সাহেবের বাসায় যাব, সেখানে গিয়ে ওখানে কিছু পরিবেশ দেখব। দেখার পরে আমরা আবার পরবর্তীতে ওখানে কী বাড়ি যেন, শামর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে। শামর বাড়ি গিয়ে ঘুরে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা দেব। ওকে, আল্লাহ হাফেজ। আসলে স্পষ্ট বোঝা যাবে না।